বলছি টালিগঞ্জ কি এসেছে? টালিগঞ্জ তো ফেলে এলেন দিদি। স্টেশনটা যে মিস করে গেছে সেটা বোঝেনি। চোখ বুজে গেছিল নিজের অজান্তেই। টালিগঞ্জে নামতে হতো, অ্যানি চলে গেছে রবীন্দ্র সরোবর। নেমে আবার টালিগঞ্জ যেতে হলো। কদিন ধরে খুবই জার্নি যাচ্ছে অ্যানি। বাবা ভর্তি আছেন নার্সিংহোমে। দাদা, আপনি লাস্ট? হ্যাঁ। অটোর লাইনের শেষে দাঁড়িয়ে পড়ল অ্যানি। এক্সকিউজ মি ম্যাডাম, আপনি অ্যানি বোস তো? একটু লাইনের বাইরে আসবেন কাইন্ডলি, আমি আপনার বেশি সময় নেব না। অ্যানির কি হলো কে জান, সে লাইন থেকে বেরিয়ে গেল। আপনি আমাকে চেনেন কি করে? আপনার শখের বাজারে বাড়ি, মা ছোটবেলায় মারা গেছেন। রবীন বসু আপনার বাবা এই মুহূর্তে নার্সিংহোমে ভর্তি। 3.5 এস্টিমেট দিয়েছে। আপনি 1.5 লাখ জোগাড় করতে পেরেছেন, তাই তো? আপনি এত কথা জানলেন কি করে? না ম্যাডাম, সেটা ইম্পর্টেন্ট নয়। আমি আপনাকে সাহায্য করতে চাই। অ্যাকচুয়ালি আমি একটা অফার করতে চাই, সম্মানজনক এবং 100% সিকিউর অফার। দেখুন, আপনি আমার ডিটেলস কোন জায়গা থেকে পেয়েছেন এখন স্টক করছেন, কিন্তু বিশ্বাস করুন আমার না এসব শুনতে এখন ইচ্ছে করছে না। ম্যাডাম 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 শুনুন শুনুন শুনুন, আমরা আপনাকে 5 কোটি টাকা দেব। একটাই শর্ত, আপনি আর জীবনে স্মার্টফোন ইউজ করতে পারবেন না। অ্যানি আর দাঁড়ালো না, লাইন দিতে চলে গেল। ফ্ল্যাটে ঢোকার রাস্তাটা একটু অন্ধকার। মাথার মধ্যে টাকার কথাটা ঘুরছে, তার মধ্যেই সে একটু চমকালো। অটো স্ট্যান্ডের সেই ছেলেটা পলাশ চুপ করে দাঁড়িয়ে আছে অন্ধকারে, অ্যানির দিকে তাকিয়ে। কি ব্যাপার বলুন তো? পিছু নিয়েছেন তো? দাঁড়ান দাঁড়ান, আমি লোক ডাকছি। ম্যাডাম আস্তে 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 আস্তে। দেখুন, আমি আপনার থেকে ছোট, আমাকে তুমি করেই বলতে পারেন। আপনি এই প্রজেক্টেরই লাকি উইনার। আপনার ফোনটা আমরা ফরম্যাট না করে নিয়ে নেব। আপনাকে একটা কন্ট্রাক্ট সাইন করতে হবে যে এই টাকাটা নেবার পরে আপনি কোনোদিন আর স্মার্টফোন, সোশ্যাল নেটওয়ার্ক ইত্যাদি ব্যবহার করতে পারবেন না। করলে আমরা আপনাকে গুলি করে মারতে পারি, সেই সম্মতি আপনি নিজেই দেবেন। মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা।